নমস্কার, শুভ সন্ধ্যা। বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কাজ করা একটি সংস্থা বেদজ্ঞান আয়ুর্বেদা, যারা যে কোনো রোগের ক্ষেত্রে চিকিৎসার কথা বলে। অর্থাৎ আপনার রোগ হয়ে থাকলে আপনি বেদজ্ঞান আয়ুর্বেদায় আসলে আপনি সুস্থতার রাস্তাটা খুঁজে পাবেন। স্বাগত জানাবো ডক্টর সুলতান খানকে। অনেক অনেক স্বাগত। নমস্কার। প্রত্যেক দিনের এই এপিসোডে আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি। আজকেও একটি রোগ নিয়ে আলোচনা করব। রোগটিকে আপাত দৃষ্টিতে মনে হয় খুব সাধারণ একটা রোগ, আমরা মূলত একে গুরুত্ব দিই না, কিন্তু এই রোগটাকে গুরুত্ব না দিলে কি ক্ষতি আমরা ডেকে আনি না দিয়ে, সেটা আজকে আলোচনা হবে। এবং এই রোগটা কেনই বা হয় আমাদের, সেটাও আলোচনা হবে। এবং এই রোগটা থেকে বেরিয়ে আসার উপায়টাও আমরা জানতে পারবো। রোগটি হচ্ছে অ্যালার্জি। সাধারণ কথা অ্যালার্জি, অনেকে বলেন আমার তো অ্যালার্জি হয়েছে, আমরা খুব একটা গুরুত্ব দিই না, একটা বড়ি খেয়ে নিই, একটু ঘুমিয়ে থাকি, ভাবি যে অ্যালার্জিটা সেরে গেল। তো এই অ্যালার্জির বিষয়টা কি? দেখুন, অ্যালার্জি বেসিক্যালি এমন জিনিস যে আমাদের শরীরে যখন কোনো ফরেন বডি নাক দিয়ে বা মুখ দিয়ে বা স্কিনে যখন কন্ট্যাক্টে আসে, তখনই আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়ে তার উপর কিন্তু কাজ করতে আরম্ভ করবে। মানে ওকে যেভাবে হোক শরীর থেকে দূর করার চেষ্টা করি, তখনই কিন্তু আমাদের শরীরে একটা রিয়াকশান তৈরি হয়, তাকে আমরা বলি অ্যালার্জি। এবার অ্যালার্জি আমাদের মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে বা সিভিয়ার হতে পারে। মাইল্ড, মডারেট, সিভিয়ার হতে পারে। মানে মাইল্ড মানে আমাদের কিছু এমন ছোটোখাটো জিনিস কন্ট্যাক্টে আসলো, ছোটো একটা রিয়াকশান হলো, আমরা উইদাউট ওষুধ আমরা দেখলাম সেটা ঠিক হলো। কিন্তু কিছু জায়গায় দেখলাম আমাদেরকে মেডিসিনে কিছু হেল্প লাগলো। আর সিভিয়ারে যেখানে দেখলাম সেটা আমরা বলি অ্যানাফিল্যাটিক শক, যেখানে কিন্তু পেশেন্টকে সিভিয়ার এমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার পড়ে, যেখানে কিন্তু পেশেন্টের শ্বাসনলী শুরু হয়ে যায়, কনস্ট্রিক্ট হয়ে যায়, চেস্ট টাইটনেস হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারে না, হোল বডিতে রিয়াকশান হওয়ার জন্য পেশেন্ট ইভেনচুয়ালি ডেথ হয়ে যেতে পারে। তো এই জন্য অ্যালার্জি ডিপেন্ড করছে কী ধরনের অ্যালার্জি বা কোন পার্টে এফেক্ট হয়েছে বা কী ধরনের খাবার আপনি খেয়ে নিলেন, সেখান থেকে অ্যালার্জি রিয়াকশান। তো অ্যালার্জি অনেক বড়ো একটা টপিক রয়েছে। আচ্ছা। আর অ্যালার্জি আমরা দেখি যারা কিন্তু সাফার করে তাদের জন্য কিন্তু প্রচুর টিপিক্যাল হয়ে যায় নর্মাল লাইফ লিড করার জন্য। কেন কি অ্যালার্জি যখন হয় একটা মানুষের, তার কিন্তু পুরো সিস্টেমটাই কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায়। মানে অ্যালার্জিটাকে যদি শুরুতে আমরা ট্রিটমেন্ট না করি, সেটা যদি আমার শরীরে থেকে যায়, তাহলে ইন ফিউচার আমার শরীরের পুরোটাই ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। আমাদের অন্য অন্য শরীরে রোগ আসতে পারে। আচ্ছা। আর তার সবথেকে বড় জিনিস হচ্ছে তা অ্যালার্জি কি আমি এইভাবে ছেড়ে দিলাম বা আমি ফাইন্ড আউট করলাম না যে কী থেকে আমার অ্যালার্জি হয়েছে বা হতে পারে আমার, সেখানে কিন্তু একটা সময় পর আমাদের লাইফ থ্রেটনিং হয়ে যেতে পারে। ধরুন আপনি একটা ওষুধ খাচ্ছেন, ওষুধে আপনার আইডিয়া নেই যে আপনার কোন ওষুধ থেকে আপনার অ্যালার্জি আছে, আর আপনি ওআরডি কাউন্টারে গিয়ে মেডিসিন নিয়ে এসে খেয়ে নিলেন, আপনার কিন্তু লাইফ থ্রেটনিং হয়ে যেতে পারে। এই জন্য আপনি যখনই ওষুধ খাচ্ছেন, আপনার শরীরে ডক্টরবাবু একটা ওষুধ লিখে দিলেন, আপনি যখন রিয়াকশন হলো, আপনি ডক্টরবাবুর কাছে গেলেন, ডক্টরবাবু বুঝে যাবেন যে কোন ওষুধ খেয়ে আপনার রিয়াকশনটা হলো। সেখানে কিন্তু আপনাকে উনি উল্লেখ করে দেবেন, প্রেসক্রিপশনে লিখে দেবেন এই ধরনের মেডিসিন কোনোদিন খাবেন না, বা এই গ্রুপের জাতীয় মেডিসিনগুলো আপনি খাবেন না। বা আমাদেরকে এখানেও যখন পেশেন্টের কোনো রিয়াকশন হয়ে আমরা বলে দিই এই ধরনের মেডিসিন আপনি খাবেন না, মার্কুরি বা সালফার যে রিলেটেড কোনো মেডিসিন আপনি খাবেন না। তো এই জন্য অ্যালার্জি খুব ইম্পর্টেন্ট একটা টপিক রয়েছে। বাচ্চারা বা মিডল এজ খুব বেশি এটা সাফার করে, তাদের জন্য তারা অপশান একটা মেডিসিন পায়। কিন্তু আয়ুর্বেদের খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, যেখান থেকে আপনি পুরোপুরি নিজেকে সুস্থ করে নিতে পারেন। কেন অ্যালার্জিকে রাখা তো ভালো নেই, অ্যালার্জি থাকলে আপনার লাইফ থ্রেটনিং হতে পারে বা অন্য অন্য রোগ আপনার শরীরে চলে আসতে পারে। রোগ আসতে পারে? অ্যালার্জিক অ্যাস্তমা হতে পারে আপনার, অ্যালার্জিক ডার্মাটাইটিস হয়ে যেতে পারে আপনার, অ্যালার্জিক রাইনাইটিস হয়ে যেতে পারে আপনার। তো অ্যালার্জি থেকে আপনার অন্য অন্য শরীরে আপনার রোগ আসতে পারে। আমরা দেখেছি, আমরা পেশেন্ট পাই যে ক্লিনিকে পেশেন্ট আছে আমাদের এখানে, যে কম বয়সে অ্যালার্জির সমস্যা হয়ে গেছে, তার কিন্তু প্রবলেম সলভ হচ্ছে না, তারা কিছু মেডিসিনের উপর রয়ে গেছে। স্টার্টিংয়ের সিমটমস শুধু লোকালাইজ ছিল, এখন পেশেন্টের সিমটমস আর বেড়ে গেছে। নিঃশ্বাস নিতে পেশেন্টের সমস্যা হচ্ছে, পেশেন্টের চোখ থেকে জল পড়ছে, নাক থেকে জল পড়ছে। তো আলটিমেটলি রোগটা একদিক থেকে অন্য দিক থেকে চলে যাচ্ছে। এই জন্য প্রপার ট্রিটমেন্ট করার পর আমরা দেখি খুব তাড়াতাড়ি একটা অ্যালার্জি পেশেন্ট থেকে আমরা রিকভার করতে পারি। তারপরে অ্যালার্জি রোগটা আমরা যখন হয়, আমরা ভাবি আমাদের, অনেকেই ভাবেন আমার বেগুন থেকে অ্যালার্জি হচ্ছে, চিংড়ি মাছ থেকে অ্যালার্জি হচ্ছে, আমরা নিজেরাই নির্ধারণ করে নিই এবং সেই খাওয়াটাকে হয়তো আমরা অমিট করে দিচ্ছি। কিন্তু এইটা কি ঠিক নাকি না, অ্যালার্জি কিসের থেকে হচ্ছে সেটা আগে ডায়াগনোসিস করাটা জরুরি? দেখুন, এটা আপনি ভাবছেন ঠিক আছে, কিন্তু এখন যে সময় চলছে আমাদের কাছে তো খুব ভালো ভালো ইনভেস্টিগেশন রয়েছে। আপনি স্যাড রিপোর্ট করে নিন, স্যারোলজিক্যাল অ্যালার্জিক টেস্ট বলে একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে আপনি সব জানতে পারবেন যে আপনার ব্লাড সঙ্গে
আপনার শরীরের সঙ্গে কোন খাবার থেকে, কোন অ্যানিমালস থেকে, কোন কাপড় থেকে আপনার অ্যালার্জি রয়েছে। আর এই পরীক্ষাটা এত ভালো পরীক্ষা যে আপনার মানে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এবার আপনি যে ট্রিটমেন্টগুলো করাবেন আপনার রেজাল্টটাও কিন্তু খুব সুন্দর হবে। অনেক সময় আমরা দেখেছি যে সোরিয়াসিস পেশেন্ট বা এক্সিমা পেশেন্ট বা অ্যাস্থমা পেশেন্ট আমাদের এখানে ট্রিটমেন্ট করতে এসেছে, আমরা জানি না যে পেশেন্টটা কিন্তু একটা নারকেল বেস তেল হয় আমাদের সোরিয়াসিসের জন্য, আমরা দিয়ে দিলাম পেশেন্টকে, আর পেশেন্টের অ্যালার্জি রয়েছে। তো আলটিমেটলি সেইটা তো আর পেশেন্টকে ট্রিগার করবে আর বাড়িয়ে দেবে। তো এই জন্য এই সাইড রিপোর্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়। তারপরে আপনাদের কাছে যখন এরকম পেশেন্ট আসেন আপনারা এই টেস্টটা করিয়ে নেন? অবশ্যই আমরা সাইড রিপোর্ট করি, আমরা আইজি লেভেল চেক করি। আইজি লেভেলটাও খুব ইম্পর্টেন্ট হয় যে আপনার শরীরে কতটা অ্যালার্জেন্স রয়েছে। আমাদের লেটেস্ট পেশেন্ট ট্রিটমেন্ট করাচ্ছে, তার 2500 ব্যান্ডেলের ট্রিটমেন্ট চলছে, 2500 অ্যালার্জি রয়েছে। ফিমেল পেশেন্ট, নার্স রয়েছেন, ওনার জব রয়েছে নার্সে, 2500 ওনার অ্যালার্জি রয়েছে, ওনার ট্রিটমেন্ট চলছে বিগত 3-4 মাস থেকে। ওনাকে আমি বলেছিলাম 3-4 মাস পর আমি আবার আইজি লেভেল চেক করব। পরের সপ্তাহে আমি যাব ব্যান্ডেলে, তখন ওনার আমি রিপোর্টটা চেক করবো। আশা করছি ইমপ্রুভ, কারণ পেশেন্ট ফিজিক্যালি অনেক বেটার ফিল করছে। টোটাল অ্যালোপ্যাথ মেডিসিন বন্ধ হয়ে গেছে, অনেক বেটার ফিল করছে। আমি বললাম আপনি আইজি লেভেলটাও টেস্ট করে আসুন, দেখবো যে রিপোর্টটা কতটা চেঞ্জ হয়েছে। একদম। তো আপনারা অবশ্যই আপনারা ফোন করবেন, এমন নয় যে আপনাদের অ্যালার্জি থাকতে হবে তবেই আপনাদের ফোন আমরা নেব আজকে, নট দ্যাট। আপনি যে কোনো রোগ, আপনার যে কোনো রোগ নিয়ে আপনি ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন, হয়তো অনেক ট্রিটমেন্ট করিয়েছেন, সুস্থ হননি, আপনারা ফোন করুন, এই অনুষ্ঠান আপনাদের জন্য। ভারতীয় আয়ুর্বেদ কিন্তু সারা বিশ্বে সমাদৃত। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, এবছরও আমাদের যে বাজেট হয়েছে তাতে কিন্তু আয়ুষ্মান ভারতের কথা বলা হয়েছে এবং দীর্ঘ একটা প্রসেস নেওয়া হয়েছে, কয়েকশো হাজার কোটি টাকার একটা প্রজেক্ট রাখা হয়েছে। এবং রিসেন্টলি আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালয়েশিয়ায় গিয়ে এই আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে দুই দেশের মধ্যে কথা বলেছেন এবং আমাদের ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসা সেখানকার দেশের মানুষরা এসে নিতে পারেন তার জন্য একটা ঢালাও ব্যবস্থা করেছেন। এবং বহু আয়ুর্বেদিক হসপিটাল, আয়ুর্বেদিক স্টুডেন্টরা যাদের আয়ুর্বেদ নিয়ে পড়াশুনো করেন তার চেষ্টা করছেন। ব্যাপারটা তো এমনি নয়, যদি এটাতে কোনো এই প্রজেক্টটা তারা নিতেনই না যদি এর ভবিষ্যৎ না থাকতো। আসলে কথা, এতগুলো হাজার হাজার বছরের, 5000-এরও বেশি সময়ের পুরনো এই ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসা, যা সমস্ত চিকিৎসা শাস্ত্রের মা, আমরা এটাকে মাদার অফ ডায়াগনোসিস বলা হয়, আয়ুর্বেদকে ট্রিটমেন্ট বলা হয়। তো সেই আয়ুর্বেদের উপরে ভরসাটা আমাদের রাখতে হবে। এবং আমি খুব আশাবাদী, আপনারাও নিশ্চয়ই দেখছেন, আপনি দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করছেন ডক্টর খান, যতদিন যাচ্ছে পেশেন্ট কিন্তু আসছে আপনাদের কাছে। আগে হয়তো খুব ক্রিটিক্যাল পেশেন্ট পেতেন, হয়তো রোগটা অনেক ট্রিটমেন্ট করে তারা আসছে, এখন অনেকে হয়তো শুরুতেই আপনাদের কাছে আসছে, হয়তো সংখ্যাটা কম কিন্তু আসছে। দেখুন, বেসিক্যালি যারা নিজের শরীরটাকে প্রায়োরিটি দেয় না, তারা নিজেকে সুস্থ রাখার জন্য যে কোনো জায়গায় যেতে পারে বা যে কোনো জিনিস করতে পারে। আর আমরা সত্যি খুবই ব্লেস যে আয়ুর্বেদ নিয়ে আমরা প্র্যাকটিস করছি। আমরা ক্রিটিক্যাল পেশেন্টদেরকে কিন্তু অনেক মানে ক্রিটিক্যাল জায়গা থেকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, শুধু আয়ুর্বেদ ট্রিটমেন্ট মারফতে, আয়ুর্বেদ মেডিসিন অ্যান্ড পঞ্চকর্মা মারফতে। কেন কি আমরা দেখেছি ব্যথা পেশেন্টদের কাছে অপশান রয়েছে ব্যথা ওষুধ, অ্যালার্জি পেশেন্টের ওষুধ অপশান রয়েছে অ্যালার্জি ওষুধ, কিন্তু যে এখান থেকে আমি যে পার্মানেন্টলি বেরোতে পারবো বা এখান থেকে পুরোপুরি নর্মাল সাধারণ লাইফ লিড করতে পারবো, সেই অপশন তো তাদের কাছে নেই। আপনার অ্যালার্জি হয়ে গেছে, আমরা কত পেশেন্ট দেখি তাদের ডক্টরবাবু ওষুধ লিখে দিয়েছে, সেটা লাইফ লং সে পকেটে নিয়ে ঘুরছে। একটা মানুষের গ্যাসের সমস্যা হয়ে গেছে, সে লাইফ লং একটা ওষুধ নিয়ে চলে যাচ্ছে। কেন? তার বিয়ন্ড, তার উপর সে ভাবতেই পারছে না, চিন্তাই করতে পারছে না যে এমন ট্রিটমেন্টও রয়েছে যেখানে কিন্তু সঠিক ট্রিটমেন্ট করলে আমি পুরোপুরি সুস্থ হতে পারি। কিন্তু আজকে মানে গভর্নমেন্টের জন্য বা আয়ুর্বেদ ডক্টরের জন্য কিন্তু আজকে লোকের ভিতরে প্রচুর অ্যাওয়ারনেস বেড়েছে আর লোক আয়ুর্বেদকে অ্যাকসেপ্ট করছে। একদম। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার 6292242341, 6292242342। আপনারা ফোন করে কথা বলুন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি তরুণ দাস বলছিলাম বালুরঘাট থেকে। বয়স? বয়স আমার ছেলের জন্য বলছি 19 বছর। হ্যাঁ বলুন এবার। হ্যাঁ মানে মাসখানেক আগে আমার ছেলের হঠাৎই মানে এরকম টান শুরু হয়। হ্যাঁ, তো তারপরে আমি মানে ওষুধের দোকানে যাই, দিয়ে ওরা একটা আপনার ওই কি বলে ওই যে গ্যাস দেওয়ার মতন ওটাকে ইনহেলার, একটা ইনহেলার দেয়। তারপর সন্ধ্যেবেলায় এক ডাক্তারবাবু বসছেন আর কি, ওনাকে দেখালাম। তো উনি বললেন যে তোমার তো কফ টফ অত তো নেই, কিন্তু কেন এটা হচ্ছে। তারপরে উনি আবার 3-4টা ওষুধ দিলেন, তারপর গ্যাস দিলাম বিকালবেলা, নাকে বাচ্চাদের যেমন দেয় আর কি। হ্যাঁ, তারপরে ডাক্তারবাবুকে দেখালাম, উনি ওষুধ টষুধ দিলেন, সব
খাওয়ালাম, আবার এক সপ্তাহ পরে দেখি আবার টান শুরু হলো। তারপর আবার ফোন করলাম ডাক্তারবাবুকে, যেরকম এই তো ওষুধ খাওয়ালাম, তাও তো আবার এরকম আবার আজকে হলো। তো উনি বললেন যে ঠিক আছে তুমি রবিবার কালকে আসো। হ্যাঁ, আবার গেলাম, পরের দিনে ডাক্তারবাবুকে মানে গেলাম, কথা বললাম। তো আবার উনি সব স্টেথোস্কোপ সব দিয়ে দেখলেন, দেখে টেকে বলছেন যে না, তো কফ তো সেরকম নেই, তো ঠিক হয়ে যাবে। আর আমি গত সপ্তাহে কলকাতা গেছিলাম একটা কাজে, আমরা সবাই বাড়ির সবাই। ওখানে যেদিনে পৌঁছেছি সেদিনে আবার দুপুর 12টার সময় সেই মানে মানে টান শুরু হলো। হ্যাঁ, তারপরে ওই ইনহেলার দিলাম, পরে মানে আপনার ওই সেটজিন বলে একটা ওষুধ দিয়েছিলেন, ওটা একটা খাওয়ালাম। আর দিয়ে তারপরে তো মোটামুটি আবার 1-2 ঘন্টার পরে আবার ঠিক হয়ে গেল। পরের দিন আবার ঠিক সেম প্রবলেম। আজকে আজকে আপনি কি কেন ফোন করেছেন? হ্যাঁ, ওই যে ডাক্তারবাবু বললেন যে মানে অনেক সময় যে অ্যালার্জি মানে ফুড বা কি একটা টেস্ট করলেন আর কি। হ্যাঁ, যেটা বললেন যে বিভিন্ন ডাস্ট হোক বা কি টেস্ট, ওই টেস্টটার নামটা একটু জানতে চাইছিলাম। মানে যেটা দিয়ে মানে বোঝা যাবে এই অ্যালার্জি থেকে অ্যাজমা হয় উনি বললেন আর কি। আমি শুনছিলাম, আমরা তো অনুষ্ঠান আমি রোজ দেখি আর কি। হ্যাঁ, ঠিক আছে, আমি টিভি একটা বললেন। বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আপনি একটু কনফিউজ রয়েছেন। আপনি যে ট্রিটমেন্টগুলো করাচ্ছেন, আমি একটু ইন্টারাপ্ট করি, ওই যে ওষুধের কথাটা বলেন, ওটা কিন্তু অ্যালার্জি ওষুধই ওনাকে দেওয়া হয়েছে। ইমিডিয়েটলি শ্বাসকোষ থেকে বার হওয়ার জন্য ওনাকে একটা ইনহেলার দিয়ে দিয়েছে। কিন্তু এটা তো রোগের চিকিৎসা হচ্ছে না, না। রোগের চিকিৎসাও নেই। আর সেকেন্ড হচ্ছে এটা সিমটোম্যাটিক ট্রিটমেন্টের জন্য ওনাকে ট্রিটমেন্ট করে দিয়েছে এই পেশেন্টকে স্টেবল করার জন্য। কিন্তু 19 বছর বাচ্চা ওনার রয়েছে। সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে ডায়াগনোসিসটা। ওনার ডায়াগনোসিসই হচ্ছে না, এই জন্য ওনাকে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করে সময়টা কাটিয়ে দিচ্ছেন ওনার। কিন্তু আপনার ইমিডিয়েটলি প্রপার ট্রিটমেন্ট দরকার হচ্ছে। আপনি বালুরঘাট থেকে বলছেন, আমি এই শনিবার আর শনিবার আমি শিলিগুড়ি, আর রবিবার আমি কিন্তু মালদায় থাকি। আপনি কাইন্ডলি একবার পেশেন্টকে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন, একবার ওনার ডায়াগনোসিসটা হয়ে যাক, আমি আপনাকে প্রেসক্রিপশনে লিখিয়ে দেবো কী কী করতে হবে না করতে হবে বা কী ধরনের ট্রিটমেন্ট মেডিসিন ওনাকে নিতে হবে। কারণ বয়স খুবই কম আছে, এখন থেকে আপনাকে অ্যালার্ট হতে হবে। দেখুন, যত তাড়াতাড়ি আমরা একটা পেশেন্টকে ডায়াগনোস করতে পারবো, রোগটাকে ধরতে পারবো, পেশেন্টকে তত তাড়াতাড়ি রিকভার করতে পারবো। আজকে বাচ্চা বয়স 19 বছর রয়েছে, আস্তে আস্তে পেশেন্ট অ্যাস্তমা দিকে টার্ন করে যাবে, তখন কিন্তু আপনাকে লাইফ লং তাকে নিয়ে কিন্তু আপনাকে এখানে ওখানে দৌড়াতে হবে। তো আপনি একটু হেল্পলাইনে ফোন করুন আর যোগাযোগ করার চেষ্টা করুন। আর ইনহেলারটা পার্মানেন্ট সলিউশন নয়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, স্বপ্না সরকার। কোথা থেকে বলছেন? আমি ইসের থেকে বলছি, বরানগর থেকে বলছি, ডানলোর থেকে বলছি। হ্যাঁ, ডানলোর। আর বয়স কত আপনার? আমি ডানলোরে নতুন এসেছি ভাড়া এখানে। আপনার বয়স কত? আমার বয়স এখন 55। বলুন কি হয়েছে? ওই সুগার খুব ধরা পড়েছে, ডাক্তার দেখিয়েছি, এখন নর্মালি আছে। আপনি ফোন করেছেন কেন আজকে? আজকে আমি ডাক্তারবাবুর কাছে এটা জানতে এসেছি যে ডাক্তারবাবু কোথায় বসবে, কি ফুল নিতান্ত এটা জানতে। ঠিক আছে, আমি টিভি স্ক্রিনে থাকবো। আমি আমার চেম্বার কোন জায়গায়, আমার টাইমিং কী আছে, সেটা আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। হলুদ যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন, 2টো নম্বর যাচ্ছে, ওই নম্বরে আপনি ফোন করুন, আপনি ডেট টাইমিং সমস্ত জেনে নেবেন। মানে ডানলপের আপনার বাড়ির কাছাকাছি কোথায় চেম্বার, এটা জানার জন্য আপনি ফোন করুন। এই যে নাম্বারটাতে রয়েছে এখানে 9073641643, দেখুন রয়েছে নাম্বারটা 9073641643, এবং আরেকটি নাম্বার হচ্ছে 9831068089। দমদম জংশন চেম্বার রয়েছে এবং তার সঙ্গে হাওড়া ময়দান চেম্বার রয়েছে। যাদবপুর অঞ্চলে যোধপুরপাড় কালীবাড়ির কাছে চেম্বার রয়েছে, সাউথ সিটি মলের উল্টো দিকে। এবং আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে কলকাতা শহরতলির চেম্বার। এছাড়া প্রত্যেকটা জেলাতে চেম্বার রয়েছে এবং আসাম গৌহাটিতে চেম্বার রয়েছে, ত্রিপুরা আগরতলাতে চেম্বার রয়েছে। উত্তরবঙ্গের কথা তো আপনি বললেনই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি গোকুলপুর থেকে বলছিলাম, রবি রানা। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? গোকুলপুর মানে হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, বয়স কত? বয়স 39 বছর। কি হয়েছে? হয়েছে বলতে গেলে ম্যাডাম, বলছি আমি সুগারের জন্য মানে হচ্ছে হার্টের প্রবলেম হচ্ছে, মানে বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারছি না, আবার বলুন। ব্যাপারটা হচ্ছে যে মানে আপনি বলুন। খুলে যাচ্ছে।
হ্যাঁ, একটা পা ফুলে যাচ্ছে, অটোমেটিক হাঁটাচলা করলে একটা পা ফুলে যাচ্ছে। আর দীর্ঘকাল আমি ওই গ্যাসের ওষুধ খাচ্ছি, আর প্রেশারের ওষুধ ওই মেনকাইন বলে একটা ওষুধ আছে, ওটা খাওয়াচ্ছে। ওর পরিবর্তে কোনো আয়ুর্বেদিক ওষুধ ট্রিটমেন্ট করা কি যাবে সম্ভব? আর আপনার সুগার আছে বললেন? সুগারটা ছিল ম্যাডাম, সুগার খুব নর্মাল আছে, এখন আর সুগার নেই বললেই চলে। 100-100 উপরে উঠে যাচ্ছে যখন ফাস্টিংটা। না, আপনি বললেন প্রেশার আছেন, পা ফুলে যাচ্ছে, গ্যাসের ওষুধ হ্যাঁ। খাচ্ছেন, আর তারপর কি বললেন আয়ুর্বেদে কি বললেন? আয়ুর্বেদিক কোনো ট্রিটমেন্ট করবো ভাবছিলাম, যে ওই ওষুধে দীর্ঘকাল তো গ্যাসের ওষুধ খাওয়া যাবে না, গ্যাসের ওষুধ খেতে হয়, কিছু খেলেই অম্বল গ্যাস হয়ে যায়। ওকে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকেন। খুব ভালো চিন্তাভাবনা আপনার। আপনি মিদনাপুর থেকে বলছেন, আমার খড়গপুর মেচেদা দু জায়গায় চেম্বার রয়েছে। আপনি একটু হেল্পলাইন বা ফোন করুন, তারা আপনাকে গাইড করে দেবে যে কোন জায়গায় আসলে আপনার সুবিধা হবে। খুব সামনেই কিন্তু উত্তরবঙ্গের চেম্বার রয়েছে, শনিবার রবিবার উত্তরবঙ্গে, মানে শিলিগুড়ি মালদা চেম্বার। আপনারা ওখানকার বন্ধুরা যারা অনুষ্ঠান দেখছেন হয়তো ভাবছেন ডক্টর খানকে দেখাবেন, আপনারা এই হেল্পলাইন নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। এছাড়া কলকাতার বন্ধুরা তো যোগাযোগ করবেনই, চারপাশের বন্ধুরা। আমরা অ্যালার্জি নিয়ে কথা বলছিলাম। অ্যালার্জির এই যে একটা টেলিফোন আমরা প্রথম পেলাম, যে অল্প বয়সেই তার কিন্তু একটা অ্যালার্জেটিক রিয়াকশন হচ্ছে, এবং যার ফলে তার কিন্তু একটা শ্বাসকষ্ট হচ্ছে। অ্যালার্জির আর কী কী সিমটমস হয়? দেখুন, ডিপেন্ড করছে কোন জায়গায় আপনার অ্যালার্জিটা অ্যাটাক করছে। আপনি যখন রেসপিরেটরিতে আসছে তখন আপনি নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, আপনার কোনো জিনিস গিলতে আপনার সমস্যা হচ্ছে আপনার। তারপর হচ্ছে চোখে যখন আপনার অ্যালার্জি আসে, আপনি চোখ ওয়াটারি আইস হয়ে যাচ্ছে আপনার। নাকে যখন সমস্যা হচ্ছে তখন আপনার দেখছেন রানিং নোজ হচ্ছে আপনার, স্টাফি হয়ে যাচ্ছে আপনার। তারপর যেটা রেসপিরেটরিতে বললাম নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। পেটে যখন সমস্যা হচ্ছে, পেটে যখন অ্যালার্জির রিয়াকশান হচ্ছে, ডায়রিয়া প্রবলেম হয়ে যাচ্ছে আপনার, পেটে ব্যথা হচ্ছে আপনার। স্কিনে যখন অ্যালার্জিক রিয়াকশান হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে আপনার স্কিনে ওই র্যাশেস চলে আসছে, ফুলে ফুলে যাচ্ছে, ইচিং হচ্ছে, মুখ ফুলে যাচ্ছে আপনার, ঠোঁট ফুলে যাচ্ছে, টাং ফুলে যাচ্ছে আপনার। তো এরকম একটা রিয়াকশান আপনার শরীরে তৈরি হচ্ছে, ডিপেন্ড করছে কোন এরিয়াতে কোন পার্টে আপনার সেই অ্যালার্জিটা এসেছে আপনার কন্ট্যাক্ট। কেন কি অ্যালার্জি বিভিন্ন ধরনের হয়, ক্লাইমেট থেকে অ্যালার্জি হয় আপনার, আপনার খাবার থেকে, ফুডস থেকে হয়, আপনার মেডিকেশন থেকে হয়, আপনার কোনো ধরুন একটা এমন কিছু হানিবি এসে আপনাকে কেটে দিল, সেখান থেকেও আপনার অ্যালার্জি হতে পারে আপনার। তো অনেক ধরনের অ্যালার্জি থাকে, কোন ধরনের জিনিস আপনাকে অ্যাটাক করেছে সেটা ডিপেন্ড করছে। সেই রকমই কিন্তু রিয়াকশান বা সিমটমসগুলো আপনার শরীর শো করবে, সেই বেসিসে কিন্তু আপনাকে ট্রিটমেন্টগুলো নিতে হবে। তো ডক্টর খান, একটা কথা জিজ্ঞাসা করি, যে অ্যালার্জি ট্রিটমেন্টের ক্ষেত্রে তো পঞ্চকর্মার একটা বড় ভূমিকা রয়েছে, মেডিকেশন তো নিশ্চয়ই রয়েছে। আপনি বললেন যে বিভিন্ন রকমের টেস্ট করে, আইজি বা সেরোলজিক্যাল টেস্ট করে জেনে নিয়ে তার একটা রেস্ট্রিকশন থাকবে, মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন রকমের কন্ট্যাক্টের ক্ষেত্রে, কিন্তু তার সঙ্গে পঞ্চকর্মার একটা বড় ভূমিকা থাকবে। একটা টেলিফোন নিয়ে আলোচনা করুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি বলছি থেকে দমদম থেকে। একটু জোরে হবে আওয়াজটা। হ্যাঁ, বলুন বলুন দমদম থেকে বলছি। বলুন, প্রবলেম বলুন। আমার মায়ের ব্যাপারে জানবো। বলুন বলুন। বলছি ম্যাডাম, আমার মায়ের একটা সেরিব্রাল অ্যাটাক হতে গেছিল, বলছি মায়ের ব্যাপারে। দাদা ভাই, আপনি আপনার টিভির ভলিউমটাকে মিউট করুন, করে কথা বলুন। আপনি এক কথা বারবার বলছেন এবং খুব আস্তে আসছে আওয়াজটা, আমাদের পক্ষে শোনা সম্ভব হচ্ছে না, সময়ও নষ্ট হচ্ছে। না না, মিউট করে দিয়েছি। এবারে বলুন আপনার মায়ের কি প্রবলেম, মায়ের বয়স কত? মায়ের 60 বছর হয়ে গেছে। কি হয়েছে প্রবলেম? মায়ের তো থাইরয়েড তো কিছু, সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছিল। এখন মা একটু মাঝে মাঝে করছে, তারপরে মায়ের এখন গা হাত পা ঝিমঝিম করছে, শুয়ে পড়ছে, সেই জন্য একটু ফোন করেছিল। বাড়ি কোথায় বললেন? আমার দমদম নাগের বাজার। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। আমি কালকে দমদমে থাকবো, কালকে আমার ডেট রয়েছে চেম্বারে। আপনি একটু অ্যাপয়েন্টমেন্ট করে আপনি পেশেন্টকে নিয়ে আসুন। আপনি বলছেন স্ট্রোক হয়ে গেছে, ওনার স্ক্যান রিপোর্ট থাকবে বা এমআরআই রিপোর্ট থাকবে, সেই রিপোর্টগুলো নিয়ে পেশেন্ট হাঁটতে পারলে আপনি নিয়ে আসবেন, হাঁটতে পারছেন না পেশেন্ট, দরকার নেই, আপনি সমস্ত রিপোর্ট নিয়ে আসুন, তা ওনার সঙ্গে আমি ভিডিও কলিংয়ে কথা বলে নেব। নাগের বাজার থেকে দমদম জংশন 2 মিনিটের রাস্তা, মিনিটের রাস্তা। মানে আপনার বাড়ির পাশেই চেম্বার বলা যেতে পারে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? খড়গপুর থেকে অশোক হালদার বলছি। হ্যাঁ, বয়স কত? আমার বয়স 31 বছর। আমার ছেলে
ছেলের বয়স, ছেলের প্রবলেম তাই তো? হ্যাঁ, ছেলের তো হ্যাঁ বলুন, প্রবলেম বলুন। প্রবলেম হচ্ছে ওর অ্যালার্জির প্রবলেম আছে, ডিম চিংড়ি, ওই কি বলে, কত বছর থেকে অ্যালার্জি? মুরগির মাংস খেলে পরে অ্যালার্জিটা দেখা হয়, ভাইরাস ইয়ের মধ্যে। অ্যালার্জি কত বছর থেকে? অ্যালার্জি মোটামুটি ওই 4 বছর 5 বছর ধরে হচ্ছে। এখন 31 বছর বয়স ছেলের। আইজি লেভেল কত আছে ওনার? কত? আইজি লেভেল কত আছে? আইজিই লেভেল? আই- এই টেস্টগুলো করেছেন? ব্লাড পরীক্ষা? রক্ত না, পরীক্ষা? না, করা হয়নি। তাহলে আপনি কি করে জানলেন যে মুরগির মাংস, চিংড়ি মাছে অ্যালার্জি? ওইগুলো খেলে জেনারেলি ইয়ে হয়, আচ্ছা, খাওয়া যায়। 4 বছর থেকে চিকিৎসা করাচ্ছেন কি করাচ্ছেন না? না না, ওই অ্যান্টি অ্যালার্জি খেলে পরে, তখন অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেটগুলো খেলে পরে নর্মাল। অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট খেয়ে নিতে যখনই গায়ে র্যাশ হচ্ছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আমরা বেসিক্যালি আজকে এই টপিকটা নেওয়ার কারণ একটি হচ্ছে, আপনি না, ম্যাক্সিমাম পেশেন্ট আপনার মতনই ট্রিটমেন্ট অ্যালার্জিটা এইভাবেই করে। কেন, অ্যালার্জি কিছু ওষুধ আছে যারা কিন্তু ওভার দি কাউন্টার পাওয়া যায়, ইজিলি অ্যাভেলেবল রয়েছে, আর ওটা খেলে ইনস্ট্যান্ট কাজ হয়ে যায়, ইনস্ট্যান্ট কাজ হয়। কিন্তু প্রবলেমটা কি, যে আপনি 4 বছর থেকে আপনার বাচ্চা যে প্রবলেমটা ফেস করছে, এবার ও যতদিন ওর লাইফ আছে, প্রপার ট্রিটমেন্ট না করলে এইভাবে কিন্তু কন্টিনিউ চলে যাবে। আর যেদিন কিন্তু সিভিয়ার হবে সেদিন কিন্তু আপনাকে এমার্জেন্সি ব্যবস্থা করতে এবং হবে। একদিন তো এই ওষুধটাও তো সিজনড হয়ে যাবে। অবশ্যই হবে। আর কিন্তু বলার বক্তব্য আছে, যাই হোক, কিন্তু অ্যালার্জি পেশেন্টকে অ্যালার্জি ট্রিটমেন্ট না করলে একদিন কিন্তু সিভিয়ার অ্যাটাক হতে পারে। তখন আপনি কী করবেন? তখন কিন্তু ওই সেট্রিজিন বা লিভোসিট্রিজিন কোনো কাজ করবে না, মন্টেলিকোয়াস বি কিছু কাজ করবে না। তখন কিন্তু আপনার প্রপার ট্রিটমেন্টে আপনাকে এমার্জেন্সি গিয়ে হসপিটালে ট্রিটমেন্ট দিতে হবে। তো আপনি যে বললেন দুটো পরীক্ষা আপনার দরকার রয়েছে, আইজি লেভেল স্যাট পরীক্ষা আপনি করিয়ে নিন। স্যাট মানে SAT, স্যারোলজিক্যাল অ্যালার্জিক টেস্ট, আপনি করিয়ে নিন। করিয়ে আপনি খড়গপুরে আমার চেম্বার রয়েছে, ওখানে আপনার ছেলেকে নিয়ে এসে দেখিয়ে দিন। 6 মাস ট্রিটমেন্ট করান, প্রবলেমটা পুরোপুরি চলে যাবে। তারপর নিজে ইচ্ছা মতন খাওয়া দাওয়া করতে পারবে। হ্যাঁ মানে কেন খাবে না? মাছ মাংস কেন ছেড়ে দেবে? ডেফিনেটলি খেতে পারবে। আমি একটা ইনসিডেন্ট জানি, একজনকে আমি জানি, মানে এখন তার মানে আর ওই ওষুধটা কাজই করে না। ভদ্রলোক মাথায় কালার করবেন, হেয়ার ডাই করবেন, পার্টিকুলার ডাই করলে তার মাথা ফুলে যেত, মুখ ফুলে যেত। এবার কালার তাকে করতেই হবে, এবং যার ফলে তিনি ওই অ্যান্টি অ্যালার্জিক একটা ডোজ নিতেন, নিয়ে তারপরে হেয়ার কালার করতেন। তাতে প্রথম আর অ্যালার্জিটা বেরোতো না। কিন্তু মানে সাডেনলি, মানে মাস 4-5 পরে, বা আমি ঠিক মানে বলতে পারবো না, হয়তো কয়েক বছর পরে এখন এমন হয়েছে যে তার আর কালার করা যায় না, কারণ ওই অ্যালার্জি ওষুধ খেলেও তার অ্যালার্জিটা হচ্ছে। তো আমি যখন জানলাম, আমি তাকে জিজ্ঞাসা করলাম, বলে আমি এইভাবে করতে পারবো। বললাম কেন? এটা তো ট্রিটমেন্ট করে করতে পারবো, কালার তো দরকার নেই করার, অন্য কিছু নিশ্চয়ই আছে অপশান। তো আজকে আমার তার কথা খুব মনে পড়লো, আপনার সাথে ওই জন্য কথা বলতে দেখুন, গিয়ে। যে কোনো প্রবলেম সলিউশন রয়েছে, রাস্তা রয়েছে, তার জন্য আপনি এক্সপার্ট সঙ্গে আপনাকে কথা বলতে হবে, এক্সপার্ট সঙ্গে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। আপনি বেসিক্যালি কী হয়ে যায়, আমরা যেটা ওভার দি কাউন্টার বা মেডিকেল শপে গিয়ে ডাইরেক্ট ট্রিটমেন্ট করার যেটা চেষ্টা করি, সেটা আমাদের জন্য ডেঞ্জারাস হয়ে যায়। আমাদের শরীর একটা লক্ষণ দেখাচ্ছে, আমার ইমিউন সিস্টেম রিয়্যাক্ট করছে, আমার ফরেন বডি যখন আমার শরীরে ঢুকার চেষ্টা করছে। সাধারণ দেখবেন আপনি নাকে একটা ছোটো কিছু যে পার্টিকেল চলে গেছে, আপনার প্রচুর ছিক আসবে, এত ছিক আসবে যখন পর্যন্ত পার্টিকেলটা পড়ে না যায়। এটা আমার বডি আমাকে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছে, যে ইমিডিয়েটলি এত ছিক দিল যে নাক থেকে বার করে দিল, আমার বডি কিন্তু সেফ হয়ে গেল। আমি এমন কিছু খাবার খেলাম, পাতলা পায়খানা হতে আরম্ভ করলো। কেন হচ্ছে? আমার বডি তাকে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছে যে ওকে স্টুল করে তাকে শরীর থেকে বার করে। আর আমরা কি করলাম, ইমিডিয়েটলি একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম, হ্যাঁ, বা আমরা কিছু অ্যালার্জি ওষুধ খেয়ে নিলাম, তাকে কিন্তু শান্ত করে দিলাম, সে কিন্তু কাজ করতে পারছে না। তো এই কিছু ভুল যেটা আমরা করি, যেটা কিন্তু আমরা আলটিমেটলি একটা বড় বিপদে পড়ে যাই। ঠিক। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? উলুবেড়িয়া আপনার কথা কিছু বুঝতে পারছি না, একটু বলুন কে বলছেন। বলছি, উলুবেড়িয়া থেকে। কথা বোঝা যাচ্ছে না, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। হ্যালো, হ্যাঁ, আপনার বলুন। নাম বলুন, দীপিকা রাজ, কোথা থেকে ফোন করছেন, উলুবেড়িয়া। কি প্রবলেম? বলছি, আমি 1 বছর বয়স, তা ওর অ্যালার্জি ধরাচ্ছে, রক্ত তো ওর অনেক কিছু খেতে মাখলা, তো ওর সর্দিটা কি করা হয়েছে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন।
আপনার অ্যালার্জি প্রবলেম শুনতে পেলাম, সর্দি খাসি আপনি বলছেন, এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, তার জন্য আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে। উলুবেড়িয়া থেকে হাওড়া ময়দান আসতে পারেন আপনি, হেল্পলাইন নাম্বার দেখুন হলুদ বক্সে যাচ্ছে, সেই নম্বরে ফোন করে যোগাযোগ করুন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি গঙ্গারামপুর থেকে দুলালী মিত্র। হ্যাঁ বলুন। বললাম ম্যাডাম, আমার একটু মানে সুগার, থাইরয়েড, প্রেশার, কোলেস্ট্রল মানে সবকিছুই আছে। তারপরে হচ্ছে প্লাস হয়েছে হচ্ছে গ্যাস, প্রচন্ড গ্যাস হচ্ছে। আর গল ব্লাডারে পাথর অপারেশন করা হচ্ছে, এই 2 বছর 3 বছর রানিং চলছে। আপনার বয়স তো? আমার বয়স 38। 38? 38। হ্যাঁ, কোথা থেকে ফোন করেছেন বললেন? গঙ্গারামপুর। গঙ্গারাম। এত কম বয়সে এত সমস্যা, আপনার কতদিন থেকে এই প্রবলেমগুলো ফেস করছেন আপনি? এই প্রবলেমগুলো ফেস করছি আমি হচ্ছে 2020-22। মানে আপনি মোটামুটি 38, 32, 30-32 বছর বয়স থেকে সমস্যা ফেস করছেন আপনি। ঠিক আছে দিদি, আপনি দেখুন আমাদের হেল্পলাইন নাম্বার যাচ্ছে হলুদ বক্স, সেখানে আপনি ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করুন। গঙ্গারামপুর থেকে আপনি বলছেন, মালদা, শিলিগুড়ি আমি থাকবো শনি রবি, যেখানে আপনার সুবিধা আপনি আসুন, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করান। খুব কম বয়স, অলরেডি 6 বছর ট্রিটমেন্ট করেছেন, কিন্তু আই থিঙ্ক আপনার সমস্যা কমছে না, বাড়ছে, আপনার রোগ কোনো অ্যাড অন হচ্ছে। তো আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্ট করান, দেখুন খুব তাড়াতাড়ি আপনি নিজেকে সুস্থ দেখতে পারবেন। 9073641643, 9831068089, এই হচ্ছে হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। অ্যালার্জি ট্রিটমেন্টে চলে যায় পঞ্চকর্মা, আমি যেখানে আমরা আটকে গেলাম। পঞ্চকর্মা আমাদের ডিটক্সিফিকেশন কাজ করে, আমাদের ইমিউন সিস্টেমটাকে ইমপ্রুভ ভালো রাখার জন্য বা স্ট্রং করার জন্য খুব ভালো কাজ করে, আমাদের ডোজগুলোকে স্টেবল রাখার জন্য খুব ভালো কাজ করে। আর ন্যাচুরালি আমাদের শরীরে আম বা ডিটক্সিফিকেশন করলে আমটাকে রিমুভ করতে আমরা খুব তাড়াতাড়ি নিজেকে সুস্থ দেখতে পাই। পঞ্চকর্মা থেরাপি আমাদের জন্য একটা সবথেকে বেস্ট একটা পার্ট রয়েছে, যেখানে আমরা দেখি কমপ্লিকেটেড বা পেশেন্ট ইমপ্রুভমেন্ট পাচ্ছে না, সেখানে কিন্তু পঞ্চকর্মা করে আমরা পেশেন্টকে খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে দিই। মানে অ্যালার্জির ক্ষেত্রে পঞ্চকর্মা হচ্ছে বেস্ট মেথড, তার সঙ্গে মেডিকেশন এবং অবশ্যই যেটা আপনি বলেন যে জীবনযাপন, যেটাকে আর কি মেডিসিন আমরা ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট অ্যালার্জি পেশেন্টদেরকে দিয়ে দিই আমরা। যে পেশেন্ট কমপ্লিকেটেড থাকে, যাদের কিন্তু অন্য অন্য সমস্যাও থাকে বা দীর্ঘদিন অ্যালার্জি হয়ে গেছে, তাদেরকে আমরা পঞ্চকর্মা করতে পারি। একদম। আজকে হাতে সময় নেই, কিন্তু অ্যালার্জি হলে ওভার দ্য কাউন্টারের একটা ট্যাবলেট নয় বা সেই অ্যালার্জির কষ্টটা সহ্য করা নয়। অ্যালার্জি হলে আপনার জন্য সঠিক চিকিৎসা রয়েছে, অ্যালার্জি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং সেই চিকিৎসা ভারতীয় আয়ুর্বেদের হাতে রয়েছে, বেদজ্ঞান আয়ুর্বেদের হাতে রয়েছে। যোগাযোগ করতে থাকুন। আজকে হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের, নমস্কার।